মেঘার আসল মুখোশ দেখে চমকে গেল কুসুম আর দেবীমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কুসুম কি করবে বুঝে উঠতে পারে না, কারণ কুসুমের প্রতি যে ভালোবাসাটা ছিল আয়ুষ স্যারের সেটা তো এরপর চলে যেতে চলেছে, কারণ আয়ুষ স্যার বিয়ে করতে চলেছে অন্য একজন মেয়েকে। এর মাঝখানেই কুসুমের প্রতি একটা দুর্বলতা আয়ুষের আছেই। এর মধ্যেই ল্যাপটপে আর একটা মেয়ের ছবি দেখতে থাকে আর বলতে থাকে, তুমি কবে আসবে বলো তো আমার সামনে? আমি যে তোমাকে খুবই ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি অন্য কাউকেই আর বিয়ে করতে পারবো না। সেটা মাকে কি করে বোঝায় যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? তুমি তাড়াতাড়ি আমার সামনে চলে এসো। এরপরেই ঈশান এসে জোর করে ল্যাপটপটা নিয়ে নেয় আর বলে, দেখি দেখি তুই কার দিকে তাকিয়ে এইভাবে কথা বলছিস? জানিস তো ভাইদা, অনুশ্রীর প্রেমে যখন আমি হাবুডুবু খাচ্ছি তখন ঠিক তোর মতন এই একইভাবে আমিও সেম কাজটাই করতাম। ঠিক তখন চলে এসেছিল কুসুম। কুসুম এসেছে চা দিতে আর মনে মনে একটা কথাই ভাবতে থাকে, যেটা হচ্ছে জানি না সেটা কতটা ভালো হচ্ছে, তবে ছোট সাহেব যদি মেনে নিতে পারে সব কিছু, আমিও তাহলে মেনে নেব। এর মধ্যে ঈশান বলে, দেখো না জাদুকর, তোমার ছোট সাহেব কারোর একটা দিকে তাকিয়ে কথা বলছে আর তাকে ভালোবাসার কথা বলছে, সেটা কি তুমি জানো? এরপরে আয়ুষ বলে, হ্যাঁ সেটা তো ঠিকই, তুই অনেক বেশি বুঝে গেছিস না ঈশান। এরপর অনুশ্রী বলে, ভাইদা চিন্তা করবেন না, আপনি যাকে ভালোবাসেন তাকেই বিয়ে করবেন, কারণ যাকে ভালোবাসে মানুষ তাকেই তো বিয়ে করে। যাদের সাথে ভালোবাসার সম্পর্ক নেই তাদের সাথে বিয়ে হলে কোনো মানুষই সুখী হতে পারে না। এর মাঝখানেই কুসুম শুধু একটা কথাই ভাবতে থাকে যে যেভাবেই হোক না কেন এটা তো সত্যি কথাই যে ছোট সাহেবকে আমি নিজের স্বামী বলেই মনে করি। তখনই আয়ুষ বলে, আরে দূর, আমার তো বিয়ে হয়ে গেছে কুসুমের সাথে, আমি বিবাহিত। আর এটা শোনার পরেই তখনই ঈশান বলে, কি বললি? তখন আয়ুষ বলে, না মানে আমি তো একটু ইয়ার্কি করছিলাম। কুসুম ভেবেছিল কিছুক্ষণের জন্য যে হয়তো আয়ুষ সত্যি সত্যি এই ভালোবাসাটাকে, এই বিয়েটাকে মেনে নিয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কুসুমের ধারণাটা ভুলে প্রমাণিত হয়। এরপর কুসুম চলে যায় ঘরে। কুসুম স্নান করে প্রতিদিনের মতন সিঁথিতে সিঁদুর দেয় আর নোয়া বাঁধানোয় সিঁদুর দেয় আর মনে মনে ভাবে, আয়ুষ স্যার ভালো থাকুক, সারাটা জীবন সুখে থাকুক, আমি এটুকুই চাই। তার যার সাথেই বিয়ে হোক না কেন, সুখে থাকলে আমিও সুখে থাকব, এরকমটাই ভাবতে থাকে। আর অন্যদিকে কুসুমের বাবা এসে বলে, কুসুম তুই কি করছিস? এরপর কুসুম ভয় পেয়ে গেছিল। তখনই কুসুম বলে, না বাবা কিছুই করছি না। কুসুম মনে মনে ভাবে, যেভাবেই হোক না কেন ছোট স্যারের এই বিয়েটা আমায় মেনে নিতেই হবে, সে যদি ভালো থাকে তাহলে আমার আর অসুবিধা কিসের। এরপরেই কুসুম সকাল সকাল উঠে স্নান সেরে নিয়ে চা বানিয়ে নিয়েছে আয়ুষের জন্য। ঘরে গিয়ে দেখে আয়ুষ এখনও ঘুমাচ্ছে। এরপর আয়ুষকে ঘুম থেকে ডেকে তোলে আর বলে, ছোট সাহেব অনেকক্ষণ আগেই সকাল হয়ে গেছে, নিন উঠে পড়ুন এইবার। আয়ুষ তো ঘুম থেকে উঠে পড়ে আর বলে, আরে কুসুম তুমি চলে এসেছো চা নিয়ে? কুসুম বলে, হ্যাঁ আপনি চাটা খেতে থাকুন, নাহলে তো ঠান্ডা হয়ে যাবে। আয়ুষ বলে, জানো কুসুম, আমি না একজনকে ভীষণ ভালোবাসি, কিন্তু তার দেখা আমি কোনোভাবেই পাচ্ছি না। তাকে যদি পাই তাহলে নিজের মনের কথাটা খুলে বলতে পারতাম। কি জানি কবে তার দেখা পাবো আর কবে তাকে নিজের মনের কথা খুলে বলবো। মাঝে মধ্যে না অপেক্ষার আর তর সয় না জানো। কুসুম বলে, আপনি এক কাজ করুন, ছবিটা আমাকে দেখান, আমি তাকে নিশ্চয়ই আপনার কাছে নিয়ে আসবো। আপনি তাকে ভালোবাসেন আর আমি তাকে খুঁজে বার করার চেষ্টা করব না? অবশ্যই করব, কারণ আমি চাই আপনি সারাটা জীবন সুখে থাকুন, ভালো থাকুন। আর এসব শোনার পর আয়ুষ নিজেও খুব খুশি হয়ে যায়। এর মাঝখানে ইন্দ্রাণী গাঙ্গুলিকে পরবর্তী যে স্কুলের প্রজেক্টটা রয়েছে সেটা নিয়ে কতটা এগিয়েছে অনুশ্রী আর ঈশান সেটার হিসাব দিতে থাকে। আর স্কুলের যে বিল্ডিংটা হবে সেটাও ম্যাপে তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে কুসুম সবাইকে চা দিতে থাকে। তখন অনুশ্রী কুসুমের সাথে হাত মিলিয়ে সবাইকে চা দেয়। কাকিমণি বলে, অনুশ্রী তুমি না এই বাড়ির বউ আর কুসুম এই বাড়ির কাজের মেয়ে, তুমি এই বাড়ির বউ হয়ে কুসুমের সাথে হাতে হাতে কাজ করছো কাজের মেয়ের মতন কেন? অনুশ্রী বলে,
আমার বাবা কুসুমকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, আর কুসুমের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। এটা শোনার পর কাকিমণি আর বেশি কিছু বলতে পারে না, কিন্তু অনুশ্রী বলে থাকুন। এরপরেই কুসুম অনুশ্রীকে বলে, থাক অনুশ্রী ম্যাডাম, আপনাকে আর কাজ করতে হবে না, আমি করছি তো। এরপরে আয়ুষকেও চায়ের অফার করে, কিন্তু আয়ুষ খেতে চায় না। এর মধ্যেই তখনই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বলে, আয়ুষ, কালকে যে কটা মেয়ে দেখলে তার মধ্যে কি পছন্দ হলো? যত তাড়াতাড়ি সম্ভব পছন্দ করে নাও, বুঝলে? আমি আর তোমার বিয়েটা ফেলে রাখতে চাইছি না। এরপর আয়ুষ কিছু উত্তর না দিয়েই বেরিয়ে যাচ্ছিল। তখনই কুসুম বলে, ছোট সাহেব, আপনি তো কিছু না খেয়েই বেরিয়ে গেলেন। আয়ুষ বলে, আমার না একদমই খেতে ইচ্ছে করছে না কুসুম, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব। কিন্তু কুসুম বলে, না, আপনি কোনোভাবেই বাইরে থেকে খাবেন না, আমি আপনার জন্য কিছু একটা টিফিন বানিয়ে দেব, আর আপনি সেটাই খাবেন, কেমন? খাবেন কিন্তু, নাহলে কিন্তু খুব খারাপ হবে। তখনই আয়ুষ বলে, তুমি বলেছো, খেতে তো হবেই। এরপর আয়ুষের জন্য গাজরের হালুয়া বানাতে শুরু করে দেয় কুসুম, আর বলে, আজকে ছোট সাহেবের জন্য গাজরের হালুয়াটা খুব ভালোভাবে বানাবো। তখনই চলে এসেছে দীপালি আর বলে, কি রে কুসুম, তুই আবার এর মধ্যে চিনি দিচ্ছিস কেন? আরে গাজরের হালুয়ার মধ্যে তোর যা ভালোবাসা আছে, আয়ুষ বাবা খেলে এমনি মিষ্টির স্বাদ বুঝে যাবে। কুসুম তখন বলে, পিসি, তুমি যে কি বলো না। দীপালি মনে মনে ভাবে, কতদিন আর কুসুম আর আয়ুষের সম্পর্কটা নিয়ে আমি এরকম বলতে পারবো জানি না, তবে আয়ুষ বাবাকে যে কুসুম কতটা ভালোবাসে সেটা আমি বুঝতে পারি। এর মধ্যে আয়ুষ অফিসে যাওয়ার সময় তখনই রিপোর্টাররা তাকে ছেঁকে ধরে আর জিজ্ঞেস করে স্কুলের প্রজেক্টটা কতদূর এগোলো, আর তারপর বিভিন্ন যে প্রজেক্টে কাজগুলো চলছে, জুয়েলারি যেগুলো রিলিজ করেছে, সেই সব কিছুই জানতে চায় আর আয়ুষের সাথে কথা বলে। এরপরে মেঘার সাথে আয়ুষের ধাক্কা লাগে। তখনই আয়ুষ বলে, সরি। মেঘা বলে, না, ইটস ওকে। এরপর মেঘার যে জিনিসপত্রগুলো নিচে পড়ে যায় সেগুলো আয়ুষ তুলে দেয়। তার মধ্যেই চলে গেছে রিপোর্টার গিয়ে আয়ুষ আর মেঘার সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিজেদের মতো ট্যাগলাইন দিয়ে সাজিয়ে দেয়, আর বলে, খুব শিগগিরই ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলে আয়ুষ গাঙ্গুলিরও বিয়ে দেখতে চলেছি আমরা, 4 হাত খুব শিগগিরই এক হতে চলেছে। আর এসব দেখার পরে কাকিমণি চলে যায় অনুশ্রীর কাছে। অনুশ্রীকে বলে, এই যে অনুশ্রী, দেবলীনা তো সাংঘাতিক ছিলই, দেবলীনার থেকেও তো এক কাঠি ওপরে দেখতে পাচ্ছি এই মেঘা বলে মেয়েটা। তখন অনুশ্রী বলে, কেন কাকিমণি, কি হয়েছে? তখন কাকিমণি খবরে যেটা বেরিয়েছে সেটা দেখাতে থাকে। অনুশ্রী বলে, সত্যি তো, এটা তো আমরা কেউই দেখিনি। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলিকে গিয়ে খবরটা দেখায়। ইন্দ্রাণী গাঙ্গুলি দেখেও অনেকটা অবাক হয়ে যায়। তার মাঝখানে যখন খবরে বলছিল যে খুব শিগগিরই হয়তো গাঙ্গুলি বাড়িতে বিয়ের সানাই বাজবে আয়ুষ্মান গাঙ্গুলি আর মেঘার, তখনই কুসুমের হাত থেকে দেখা যায় যে খাবার পড়ে যায়। আর এটা দেখার পরে সবাই মিলে অবাক হয়ে যায়। কুসুম বুঝতে পারে যে সে যে ব্যবহারগুলো করছে সেটা খুবই চোখে লাগছে। দীপালি বুঝতে পারে কুসুম ফেঁসে যেতে পারে, তাই দীপালি এসে কুসুমকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু কুসুম তো খুবই কষ্ট পায়, কোনোভাবে মেনে নিতে পারে না আয়ুষ আর এই মেঘার বিয়ের সংবাদটা, কারণ কুসুম আয়ুষকে ভালোবাসে।